তলির আলাভোলা বিয়ের পরে হবে তারা কি ফাসাদে পড়লাম ভাই আগের সে স্বাধীনতা নাই এ তো দেখছি মহাজালা আলাভোলা আলা বলে ওরে ভোলা যে শান্তরি হয়ে যায় ভোলা বলে ওরে আলা আর বুকে নিতে নাচু নাচায় যেটা খুশি ঘুরি ফিরি আকাশে উড়িয়ে ঘুরি সারা দুনিয়াটাই খোলা আলা ভোলা ওই তলি আলা ভোলা বিয়ের পরে হবে তারা কি পেশাতে পড়লাম ভাই আগের সে স্বাধীনতা নাই এই তো দেখছি মহাজালা আলাভোলা ওই তলি আলাভোলা বিয়ের পরে হবে তারা কি পেশাতে পড়লাম ভাই আগের সে স্বাধীনতা নাই এই তো দেখছি মহাজালা আলাভোলা বুঝেছি তোমাদের আর কোনোভাবেই বেঁধে রাখা যাবে না তোমাদের স্ত্রীরাই পারেনি সন্তানের প্রতি ভালোবাসা তাও পারেনি আমি পারবো কি করে এই টাকাগুলো তোমাদের কাছে রাখো না না স্যার এ টাকা আমরা নিতে পারবো না আমাদের ঘর দুয়ার নেই বাক্স ব্যাটা নেই এ টাকা আমরা রাখতে পারবো না রে আর টাকা নিলে আমাকে বিপদ হয় তাই না রে আলা কিন্তু টাকা ছাড়া তোমাদের চলবে কি করে স্যার টাকা নিলে বরং আমাকে বিপদ হয় স্যার টাকা ছাড়া চলতে আমাদের কোনো অসুবিধা হয় না তাই না রে বলা আর ওই যে কথায় কয় না অর্থ অনর্থের মূল শাস্ত্রে এই কথা লেখা আছে জি স্যার ও আবার শাস্ত্র মেলা পড়িছে তো শাস্ত্র তো অনেকেই পড়ে কিন্তু মানে কয়জন সামান্য হলো এই টাকাগুলো তুমি রাখো ঠিক আছে স্যার আপনি যখন এত করে দিতে চাচ্ছেন তাহলে আমাকে 100 টাকা দেন দুজনে ভাগ করে নিবানে আর বাংতি যদি থাকে তাহলে 50 টাকা করে দেন ও 50 আমি 50 100 টাকার মূল্য এ বাজারে কিছুই নেই দিবানে স্যার আমরা মূল্য দিবানে এ টাকা আমরা খরচ করবো না আমাকে সঙ্গে সঙ্গে থাকবে না আসি স্যার আমাকে জন্য দোয়া করবেন স্যার সন্ধ্যার আগে আমি ফিরবো তুমি ততক্ষণে রেডি হয়ে থাকবে হ্যাঁ পার্টিটা কোথায় কেন সোনারগাঁ বলরুমে তৈমুর ভাইয়ের সব কিছুতেই বাড়াবাড়ি হ্যাঁ ও নিজেকে বাদশাহ তৈমুর লং ভাবে আশ্চর্য এই দেখো দেখো আলাভোলার উপর একটা রিপোর্ট বেরিয়েছে মানে অ্যাটেম্প টু মার্ডারের ক্লু পেয়েছে পুলিশ আরে না না সসম্মানে মুক্তি দিয়েছে আরো শোন না কি লিখেছে কি লিখেছে জনাব জবায়ের রশিদ চৌধুরী জ্ঞান ফিরে পেয়ে আলাভোলাকে খুঁজতে থাকেন আলাভোলাকে কাস্টডিতে নেওয়া হয়েছে শুনে তিনি ভীষণ ক্ষুব্ধ হন সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন আলাভোলার মতো সুন্দর মনের মানুষ ইতিপূর্বে কোনোদিন দেখেননি আলাভোলার সহচর্যে যেটুকু সময় তিনি কাটিয়েছেন তা তার সারা জীবনে এক সুসময় স্মৃতি হয়ে থাকবে আশ্চর্যের বিষয় বলে যেটি তিনি উল্লেখ করেন তা হচ্ছে দরিদ্র এই দুই বন্ধুকে তিনি প্রচুর অর্থ দিতে চাইলে তারা তা গ্রহণ না করে শুধু তার দোয়া নিয়ে অজানা পথের উদ্দেশ্যে তারা পা বাড়ান ওদের এই শিশুসুলভ কথাবার্তা শুনে আমি কিন্তু বেশ মজাই পেয়েছিলাম ছি ছি ওদের এই রিপোর্টটা না বের হলে ওদের সম্পর্কে কি একটা ভুল ধারণা না থেকে যেত আসলে ওরা করে কি এগুলা
এ আমাকে তো কিছু একটা করা লাগবে না। আরে বনবাসে আসলি কিছু করতে হয় না। তোর মাথা এটা কি তোর দণ্ডকারণ্য পাইছিস যে ফলমূল খাই আমরা জঙ্গলে ঘুমিয়ে থাকলাম আর এখানে ওখানে কাম সারি ফেলালাম? দাঁত বের করে আসতেছিস কে? ওই যে ইর কথা মনে হলো। কিসির কথা? ওই যে যেটার উপরে বসে ঘুমানি যায় আবার ই করাও যায়। হয় সেই সুখ সাইডেই তো আমরা চলে আসলাম। আচ্ছা এই কদিনই ওই যে টিপ দিলে এই যে গড় 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 করে এগুলো সব যায় কোনে? আর তা দিয়ে আমাদের কাম কি? হ্যাঁ, আমি মরতেছি খাওয়ার চিন্তা আর এ শালায় আছে হাগার চিন্তায়। খাওয়া না পালি ও সব করা লাগবে না নে। এই আসে কি রে? শোন, আমাকে যে কোনো একটা কাজ খুঁজে নিতে হবে না। আমাকে কাছে তো কোনো টাকা পয়সা নেই, কাজ করবো কি? হ্যাঁ তাই তো, সমস্যায় পড়া গেল। কোনো সমস্যা নাই, ঢাকা শহরে দুইটা কামের কোনো টাকা লাগে না। কি? এক রিক্সা চালানো, গ্রামের থেকে আইসা পরের দিনই রিক্সা চালানো যায়। ঠিক মতো মহাজনের জমাটা দিবেন আর সারা দিন রিক্সা চালাইবেন। আরেকটা? হ্যাঁ আরেকটা? পকেট কাটা, পরের পকেট কাটটা টাকা লইয়া ফুটতে পড়া। এ বলা এ শালা কয় কি শুনেছিস? মাসি পকেট কাটতে কয়, দেবো নাকি শালা? এই ধর ধর শালা ধর ধর। পকেট কাটতি কর? হ্যাঁ ভোলা, তাহলে তো রিক্সা চালানো যায়। না রিক্সা আমি চালাবো না। হ্যাঁ তুই যাবি একদিকে, আমি যাবো আরেক দিকে, আমরা পথ ঘাট চিনি নেই। ঠিক কইছিস, তাহলে দুইজনে কাজ করা যায় এরকম একটা কাজ খুঁজে নিতে হবে। এই 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 আমার ডাকছেন স্যার? এই বোতলে কি খাওয়ার পানি নাকি রে? জি স্যার। খাবো? এটা তো খাওয়ারই পানি। ও তাহলে দে খাই। এটা মুখ আটকানো। জোরে মসুর দেন, খুলবে না। কি রে, খোলে না তো, জোরে দিতে হবে। হ্যাঁ জোরে মসুর দেন। ও বুঝছি বুঝছি। এইবার আরে ভালো ভালো খা। নে তোর বোতল নে। বোতল তো আপনাকে দেন, টাকা দেন। টাকা? কিসির টাকা? খালাম তো পানি। বড় বোতল 20 টাকা। এই তুই কি আমাকে সদু পাইছিস? হ্যাঁ, পানি খালাম, টাকা দিয়ে পানি খাবো কে? এই এক কাম কর, এই ওই যে পুকুর আছে ওখানতে বইটা নেগে বোতলের মধ্যে যা। পানি খাইছেন, টাকা দেন। এই সরায় দাঁত খুলে দেবো না, বাসর সাওয়াল কনকার। কিরে কি হয়েছে? দেন তো স্যার, এক বোতল পানি খাইছে, টাকা তো দেয় না, উল্টা দাঁত ফেলায় দিতে চায়। কেন টাকা দিচ্ছেন না কেন? আরে ভাই খালাম তো পানি, শরবত তো খাইনি, তা টাকা দেবো কি জন্য? এটা তো যেই সেই পানি না, এটা হচ্ছে মিনারেল ওয়াটার। কি ওয়াটার? মিনারেল ওয়াটার। খালাম তো সাদা পানি, এবার তো মিনা করা তো দেখলাম। মিনা না মিনারেল ওয়াটার। মিনা? ওরে বাবা, এর মধ্যে আবার রেলগাড়িও আছে নাকি? ঢাকা শহরে পানিতে কত কিছু যে থাকে। তাহলে ভাই টাকাটা দেয়াই লাগবে। হ্যাঁ হ্যাঁ 20 টাকা দিয়ে দেন। আচ্ছা দিবানে। এই 30 টাকা দে, 30 টাকা দে আগে। স্যারের কাছ থেকে 50-50-100 না নিলি আবার ওই যে পুলিশ লকা বাজত। হ্যাঁ এই শোন, এটা কোন জায়গা? ঢাকা। আরে ঢাকা তো বুঝলাম, কিন্তু ঢাকার কোন জায়গায় আমরা বসে রয়েছি? এইটা চিনলেন না? এটা রমনা পার্ক। ময়না পার্ক? হায় হায়, হ্যাঁ এই যে দেখি আবার ওই সুরপনাখার জায়গায় আইছি। হ্যাঁ এ তো দেখি তোর দণ্ডকারণ্যের চেয়েও খারাপ। হ্যাঁ ওখানে ছিল একটা আর এখানে হাজার হাজার। হ্যাঁ শোন, আমরা এখান থেকে অন্য জায়গায় চলে যাই। চল চল চল।
ওই দেখ দেখ ওই দেখ কি আরে ওই যে ঠেলা গাড়ি তুই না করলি যে রিক্সা চালালি একজন একদিক চলে যাবো, দুইজনে করা যায় এমন কাজ খুঁজতে হবে। ওই যে দেখ একজন টানতিছে একজন ঠেলতিছে। বাহ ঠিক হয়েছিস, দুইজনে একসাথে কাজ করবা নেই। হ্যাঁ বলা এই কাগজ সব কাছে রাখ, তাহলে আমরা আসি। যাও তোমার যাওয়ার আগে উনি পৌঁছে যাবে। আচ্ছা এই নে টান দে, পকেটে রাখ, টান দে টান দে। বলা এই ঠিকানা ঠিক মতো পড়ে দেখেছিস তো? হ্যাঁ হ্যাঁ আরে মুখস্থ। তাহলে চল টান দে, দে ঠেলা দে। হ্যাঁ ঠেলা দে, টান দে। তুই ধরে ঠেলা দিতে পারতেছিস না? তুই টানতে পারতেছিস না? ওই ঠিকানাটা দে, একটু মিলাইনি। ঠিকানা তো ইয়াতে রাইছিলাম। কি করেছিস? টানাটানি সময় বোধ পড়ে গেছে। কোষ কি? হ্যাঁ এই যে এই ইয়াতেই তো রাইছিলাম। কম সারিছে, এখন এই জিনিসটা পৌঁছবানে কিরাম করে? এই ঠিকানা তোর মনে আছে? 13 নম্বর। হয় 13 নম্বর। 13 নম্বর কি বাজার যেন কলো? 13 নম্বর, ওই 13 নম্বর আর বাজার মনে আছে, বাজারটা ভুলে গেছি। তাহলে এখন কি করে খুঁজে বের করি কদিনই? এটাই তো ভাবতেছি 13 নম্বর বাজার। এই যে ভাই শোনেন, এই 13 নম্বর বাজার এটা কোন জায়গায় করতে পারেন? 13 নম্বর ঢাকায় তো অনেক বাজার আছে, আগে কোন বাজার? ভাই আপনি কয়টা বাজারের নাম কন, তাহলে আমাদের মনে পড়ে যাবে না। কি করিস বলা? হ্যাঁ ঠিক আছে, পুরানো ঢাকা থেকে আসি। বাংলা বাজার, না তাঁতি বাজার, না তাতে গিয়ে বাজার না। মৌলভী বাজার, মৌলভীকে আবার বাজার আছে নাকি? না না না। চক বাজার, শাখারি বাজার, রায় সাহেব বাজার, না না সাহেব টাইপের বাজার না। ঠাটারি বাজার, এইটাও না। তাহলে কাউরান বাজার। বুঝেছি, কি? টান বাজার। টান ধর্মিয়া জান তো জান। ঠিক আছে জান টান টুন নিয়ে এসেছে, একটা জায়গার নাম ঠিক মতো করতে পারলো না, ধারে কাজও যেতে পারলো না। তুই শালা একটা আহাম্মক, এই পয়লা খেপটাই দিলি গড়বড় করে। এখন এই জিনিসটা নিয়ে রাস্তায় ঘুরে বেড়াই। আলা কি? এই যে জায়গার নামটা না পেটের মধ্যে আসতেছে কিন্তু মুখে আসতেছে না। তা পেটের তে মুখে বাইর করে ফেল। ধারে কাছে যাচ্ছি কিন্তু মিলাইতে পারতেছি না। মনে পড়িছে কি? ওই যে মানুষের জুলুম করলে জানি কি কয় যে এটা কি ইসির মুল্লুক? আরে ইসির মুল্লুক মানেটা কি? জুলুম অত্যাচারের সময় কয় না এটা কি ইসির মুল্লুক? মগের মুল্লুক পাইছি। হ্যাঁ তুই শালাটা রাম ছাগল। এই জিনিসটা নিয়ে আমরা এখন ওই 13 নম্বর মগের মুল্লুকি যাই না? তাও তো যাবে কেন? তাহলে তুই মগের মুল্লুক থেকে মুল্লুক বাদ দে, মগ বাজার লাগাই দে। মগ বাজার। হারি মগ বাজার, তুই শালা মাথায় এত বুদ্ধি। অনেক খাট হয়ে বাইর করিস। চল তাড়াতাড়ি চল। 13 নম্বর মগ বাজার, 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 13 নম্বর মগ বাজার,
খেলা দিয়ে শুরু করলাম, এখন দেখ তারপর কনে যাই। আগতে দূর শালা, তোর মুখে খালি কথা কু কথা। আজতে যাবো কেন? হ্যাঁ, আমি করছি আমাকে কামের কথা। দেখ না, ঠেলা গাড়ি দিয়ে শুরু করলাম, এখন কোন গাড়িতে নিয়ে ঠেকাই। তোর গাড়িতে না, তোর শরীরে তেল বেশি হয়ে গেছে, এটা কুমাতি না পারলে কাজ হবে না রে। ওই হাজতে ঢুকে তোরে যদি খাতি না দেওয়া হয় তাহলে যদি তেল একটু কমে। আমি কষ্ট কি আর ও কষ্ট কি? তুই নিজেই একটা গরু, তোর মাথায় গরু ছাড়া আসবেটা কি? যা করতেছিলি তাই কর। আমি কতি চাচ্ছি ওই ঠেলা গাড়ি চালাতে চালাতে আমরা একদিন বড় গাড়ির মালিক হয়ে যাবানি। ও বড় গাড়ি মানে তো রেলগাড়ি। রেলগাড়ি শালা তোমার আর কি মারতে দিস না? তোর কষ্ট কি একবার মারামারি করতেছেন কেন? না ভাই, মারামারি করে ওই যে ওর গলা একটু কাটা ফুটেছিল তাই বাইর করে দিচ্ছি। ঠিক আছে, এই ঝামেলা বাধাই দিলাম, তাড়াতাড়ি খাইয়ে সর। হ্যাঁ, আমরা খাবো না। সর সর সর। আমার না খুব ভালো লাগতেছে। ভাল লাগবে না? এত বড় এখন মুরগির রান গলা মতি ঢুকাইছিস। আমার গান করতে ইচ্ছে করতেছে। পান খাতে ইচ্ছে করতেছে? না, গান করতে। গান করতি? কর কর কর। এই বন্ধু রে কোথায় গেলি? এই শোন শোন শোন, এই সেদিন আমাকে দুজনে দেখে ওই কুত্তো ঘেউ ঘেউ করেছিল না, আমাকে দাবড় দিছিল না? এখন যদি তোর সাইজের একটা এসে দাবড় দেয় তাহলে কি করবা? না কি হইলো? থামে গেলি কে? না, আমি গান করবো না। তা কি করবি? আমি তো ই করবো। কি করবি? ওই তো বিয়োগ করবো। বিয়োগ করবি? সেটা আবার কি? জল বিয়োগ করবো। জল? আরে কি সব কঠিন কঠিন কথা করছিস তুই? জল বিয়োগ মানে কি? ওই যে পাঠশালায় মাস্টার সাহেব কতেন জল বিয়োগ, মানে হচ্ছে যে একটু তাড়াতাড়ি যা, তাড়াতাড়ি যা, তুই তোমার কাপড় চোপড় নষ্ট করে ফেলাবি নি, তাড়াতাড়ি যা। বন্ধুরে কই গেলি? এলা কি রে? এ তো দেখতেছি মানুষের বাচ্চা রে। আহারে, আরে ওমা, সত্যি সত্যি মানুষের বাচ্চা রে। তাই তো। আরে হ্যাঁ, কি করবো? চল ওই দিক নিয়ে যাই। কি ফাসাদে পড়লাম ভাই, আগে সে স্বাধীনতা নাই, এ তো দেখছি মহাজালা।